একটা একটা কোট আপনাদের সাথে শেয়ার করি, একটা কোটেশন। আমার খুব পছন্দের একটা কোট। ভদ্রলোকের নাম হচ্ছে জিম রন। আমার মানে যতজন মোটিভেশনাল স্পিকার আছে, এখন তো মোটিভেশনাল স্পিকার যে কেউ হইতে পারে, বাট আজকে থেকে 20, 30, 40 বছর আগে কাজটা সহজ ছিল না। এবং যতজন জেনুইন মোটিভেশনাল স্পিকার ছিল, তার মধ্যে একদম চ্যাম্পিয়ন লেভেলের স্পিকার ছিলেন জিম রন। আমি ওনাকে খুব পছন্দ করি। তো ওনার একটা কথা দেখেন, উনি বলছেন, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু সামথিং, আপনি যদি সত্যি কোনো কিছু করতে চান, ইউ উইল ফাইন্ড আ ওয়ে। আপনি একটা ওয়ে খুঁজে বের করবেন। ইফ ইউ ডোন্ট, আপনার যদি করার ইচ্ছা এতটাও না থাকে, ইউ উইল ফাইন্ড এন এক্সকিউজ। তাহলে আপনি একটা অজুহাত খুঁজে বের করবেন। তাহলে আপনার যদি সত্যি কোনো কিছু করার ইচ্ছা থাকে, যে ভাই এই আমার লক্ষ্য হচ্ছে এটা, আমি এটা করেই ছাড়বো, আপনি সেটা করে ছাড়বেনই। এবং সেটা করার জন্য যা কিছু করা লাগে আপনি সবকিছু করবেন। আর যদি আপনি করতে না চান, আপনি খালি মুখেই ইচ্ছা করে, ভাই শুনছি অস্ট্রেলিয়াতে খুব সুন্দর লাইফ, আমেরিকাতে খুব ভালো ইনকাম, কানাডাতে নাকি স্নো পড়লে খুব সুন্দর হয় সবকিছু, ভাবতে খুব ভালো লাগতেছে, বাট সেটার জন্য আমার কাজ করার খুব বেশি ইচ্ছা নাই, তাহলে আপনি এক্সকিউজই দিবেন যে ভাই ইস, আইএলস তো অনেক কঠিন, ভাই এত এত কেমনে পড়বো, ভাই এটা ভাল লাগে না, ওইটা চাই, ভাই আমার একটু ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাইতে হবে, এখন পরীক্ষা দিব না, 2 মাস পর পরীক্ষা দেই। আপনি এক্সকিউজ একটার পর একটা দিতেই থাকবেন। ভাই আমার অসুখ ছিল, ভাই আমার ফ্যামিলির এটা হয়েছে, ভাই ফ্যামিলিতে বিয়ে হচ্ছে, এখন কেমনে পড়াশোনা করবো। তো যদি কোনো কিছু করার থাকে, আপনি ওয়ে খুঁজে বের করবেন। আর যদি আপনি এতটাও ডিটারমাইন্ড না হন, তাহলে আপনি বসে বসে এক্সকিউজ দিবেন। আপনি ঠিক করেন যে আপনি কি আপনার ওয়ে খুঁজে বের করবেন, নাকি সারা জীবন আপনি এক্সকিউজ দিতে থাকবেন। যদি এক্সকিউজ দিতে থাকেন, আপনি সারা জীবন এখন যেখানে আছেন, যে ডিপ্রেসড অবস্থায় আছেন, কষ্টের ভিতর আছেন, সারা জীবন আপনি এটার ভিতরেই থাকবেন। আর যদি আপনি এখন একটু কষ্ট করেন, একটু প্ল্যান করেন যে না ভাই, এই কয়টা মাস আমি একটু পড়াশোনা করি, আমার ফ্রেন্ড পরে হবে, সোশ্যাল মিডিয়া পরে, যত রকম ডিস্ট্রাকশন আছে যেগুলো আমাকে পড়াশোনা থেকে ডাইভার্ট করে, সবকিছু বাদ। ফ্যামিলির বিয়ে আছে, আমি যাব না। আমি আমার সামনে পড়া আছে, আমার সামনে 6 মাসের মধ্যে এই ইনটেক ধরতে হবে, আমাকে অ্যাডমিশন নিতে হবে, যেমনি হোক আমাকে এখন আইএলস এর প্রিপারেশন শেষ করতে হবে, পরীক্ষা দিতে হবে, ভালো স্কোর আনতে হবে, সব ডকুমেন্টস রেডি করতে হবে, তারপর হচ্ছে আমার বিদেশ যাইতে হবে। 6টা মাস খুব কষ্ট করেন, গরু গাধার মতন খাটনি করেন, তারপর দেখবেন আপনাকে আর পিছন ফিরে তাকাইতে হবে না। দেন আপনার উপর যে আপনি কি আপনার ওয়ে খুঁজে বের করবেন, নাকি আপনি সারা জীবন এক্সকিউজ দিতে থাকবেন।